জুলাই বিপ্লবের উত্তাল দিনে ঢাকা মেডিকেল কলেজে যখন লাশের সারি আর আহত ছাত্র জনতা, কৃষক শ্রমিকের আর্তনাদ, সেই সময়ে ঢাকা মেডিকেলের সহযোগী অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম আকন, তিনি ফ্যাসিস্ট গভর্নমেন্টের রক্ত চোখ করে নিরলসভাবে বিরতহীন ভাবে তিনি চিকিৎসা সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, যার ফলে তদানীন্তন গভর্নমেন্ট তাকে 25শে জুলাই বদলি করে, তাকে সুনামগঞ্জে বদলি করে। আজ ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতন ঘটেছে, কিন্তু ডাক্তার ইসলামের মতো জুলাই বিপ্লবের চিকিৎসা ক্ষেত্রে সেনানীদের ভাগ্য বদলায়নি। এমনি ভাবে এক শহীদুল ইসলাম নয়, ঢাকা মেডিকেলের যারা স্পাইন বিশেষজ্ঞ আরো অনেক ডাক্তারদেরকে ওএসডি করে দিয়েছে, এগুলো প্রতিভাকে পাচার করে দিয়েছে, শব্দ করে দেওয়া হয়েছে। আমি মনে করি such type of national toast and tormentation predicted by the ruling power, এটা আগামী দিনে ইতিহাসের কাঠগড়ায় এটা আরো বিচার হবে ইনশাআল্লাহ। এরপরে আমি পরিষ্কার করে বলতে চাই যে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি, রক্তের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি, এবং জনগণের গণভোটের যে রায় দিয়েছে মেজরিটি অফ দ্য পার্সেন্ট অফ দ্য পিপল, এটাকে ধামাচাপা দেওয়া যাবে না। উসমান হাদির বিচার এবং পিলখানা হত্যার বিচার আগামীর কাঠগড়ায় করা লাগবে। সেদিনই প্রকৃতপক্ষে প্রকৃত বিচারে গণতন্ত্র এবং মানবাধিকারের সুস্পষ্ট বাস্তবায়ন